হরে কৃষ্ণা। একজন মুসলিমকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার ভগবানকে, তখন কিন্তু সে এক কথায় বলে দেবে তার ভগবান হচ্ছে আল্লাহ। একজন খ্রিস্টানকে যদি জিজ্ঞেস করা হয় তোমার ভগবানকে, সে কিন্তু বলে দেবে তার ভগবান হচ্ছে যীশু খ্রিস্ট। কিন্তু একজন হিন্দু তা বলতে পারবে না, অনেক রকম চিন্তা করে সে অনেক বাহানা দেবে। কিন্তু দ্বিতীয়ত একজন মুসলিমকে যদি জিজ্ঞেস করা হয় তুমি মসজিদে কেন গেছিলে, তখন বলবে আমরা নামাজ আদায় করতে গেছিলাম, আমাদের নামাজ পড়তে গেছিলাম। তাদের ছোট্টবেলা থেকে সেই শিক্ষাই দেওয়া হয়। একজন খ্রিস্টানকে যদি জিজ্ঞেস করা হয় কেন তুমি চার্চে গেছিলে, তখন সে বলবে আমরা সপ্তাহে একদিন করে আমাদের চার্চে যেতেই হয়। তা এত কিছু সবাই ধর্মটাকে কি সুন্দর করে পালন করছে, কিন্তু আপনাদের হিন্দুদের মধ্যেই যত গাফিলতি। একটা হিন্দু মন্দিরে কেন যায় জানেন? ভগবানের কাছে, কোনো কালী, শিব বলুন, যত দেবতা আছে তার কাছে কেন যায়? গেলেই শুধু বলবে আমার সন্তানের এই অবস্থা, এই সমস্যা, বা চাকরি হচ্ছে না, বা কোনো রকম সাংসারিক সমস্যা, এইটা দাও সেইটা দাও। অ্যাকচুয়ালি হিন্দু জানেই না যে ভগবানের কাছে কি চাওয়া উচিত। ভগবান হচ্ছে অন্তর্যামীন, ভগবানের কাছে কিছু চাইতে নেই। ভগবান অটোমেটিক সবাইয়ের অন্তরে বসে আছেন, সে সব কিছুই দেখতে পাচ্ছেন, কার কি দরকার, কার কি প্রয়োজন, সব সে মেটাবে। তো আমাদের কর্মটাকেই ভালো করে যেতে হবে, কর্মের মাধ্যমেই আমাদের ভগবান আমাদের সহযোগিতা করবে, তাই না? তা অতএব আমরা এই জিনিসগুলোই ভুলে গেছি। তাহলে আমরা আমাদের মূল উদ্দেশ্যটাই, আমরা যেটা করতে এসেছি সেটা কিন্তু আমরা ভুলে গিয়ে আমরা কামনা বাসনার মধ্যে মায়ার জালের মধ্যে আমরা জড়িয়ে পড়েছি। হরে কৃষ্ণ।